আসসালামু আলাইকুম, আমি আসিমা বেগম, গ্রাম বাংলা রান্নাঘর। আজকে আপনাদেরকে দেখাবো পটলের চপ ভাজি। আমি বেসন নিয়ে নিয়েছি, আর পটলগুলো কিভাবে কাটি এবার দেখতে থাকেন। পটলগুলো আমি এভাবে আঁচড়াই নেব। দুই ভাগে ভাগ করে নিলাম, নিয়ে এবার আমি বীজগুলো বের করে ফেলবো। এভাবে বীজগুলা বের করা হয়ে গেছে, আমি এবার চিরা করে কেটে নেব। এভাবে এভাবে পটলগুলো আমি সব কেটে নেব। প্রত্যেকটা পটল আমি এভাবে কেটে নেব। এটাকে এইভাবে সব পটলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন কিভাবে শাকগুলা ভাজি দেখতে থাকেন। পটলগুলো এইভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে এগুলো আমি মাখায় রাখবো। এই দেখেন, লবণ দিলাম, হলুদ দিলাম, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আমি এভাবে একটু মাখায় রাখবো। দশ মিনিট এটা আমি মাখায় রাখবো। এইভাবে বেসনগুলো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখাই নিলাম। ভালোভাবে মাখাতে হবে। এই দেখেন, এইভাবে আমি মাখাই নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি চপগুলা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চপগুলা এইভাবে এইভাবে বেসনের ভিতর ডুবাই কড়াইতে দিয়ে দেব। দেখেন চপগুলা কিরকম হচ্ছে, প্রায় লাল লাল হয়ে গেছে, আর একটু হলে আমি তুলে নেব। দেখেন চপগুলা এভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো আমি এভাবে চপগুলা দিয়ে দিলাম। আমার এই চপগুলাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই দেখেন, এইভাবে চপগুলা আমি সবগুলা ভেজে নেব। দেখেন গোলাপ গোলাপ ফুটে গেছে। এখন বেগুনের ফুলও ফুটেছে, এটা তো বেগুন ধরবে। এটা আমাদের মোরগ ফুল গাছ।
ওইটা পাতাবাহার। দেখেন বড়াগুলা ভাজা কেমন হয়েছে। আপনারা প্রথম থেকে দেখলেন যে কিভাবে পটলের সবগুলা ভাজতে হয়। আপনারা এভাবে বাসায় ভাজি করবেন, দেখেন খেতে অনেক স্বাদ। আজকে আমি আপনাদেরকে পটলের চপ ভাজা দেখালাম। আগামীকাল আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।